رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ثبتنا عند الموت بلا إله إلا الله اللهم اجعلنا من الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر آمين يا رب العالمين। পাড়া প্রতিবেশীদের মধ্যে সব সময় এই সব আড্ডা চলতে থাকে। সমাজের মানুষেরা এমন মন্তব্য করে, এই তুমি দেখেছো ওই দিন সে কি পরেছিল, ও আল্লাহ এইসব কাপড় সে কোত্থেকে কিনেছে। এইসব অপ্রয়োজনীয় কথাবার্তাই হচ্ছে হুমাজ আর লুমাজ। আর এগুলো কোত্থেকে শুরু হয়েছে? যখন মানুষের বড় কোনো লক্ষ্য নেই, যখন তার মন শুধু অন্যদের নিয়ে ভাবে। বলে রাখি, এখানে এটা এই জন্য গুরুত্বপূর্ণ যে এর আগের সূরাটিতে প্রাথমিক বিষয়ের প্রতি নজর দেওয়া হয়েছিল, তা হলো ইন্নাল ইনসানা লাফি খুসর। আর এই ক্ষতি থেকে বাঁচার প্রাথমিক চিকিৎসা হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এটাই আপনার প্রাথমিক ভাবনা হওয়া উচিত। যখন এগুলো আপনার মাথায় থাকে না, তখনই আপনার মন এইসব নিয়ে ভাবে। আপনার নিজের মধ্যে সমস্যা খুঁজে আপনি পান না। আপনার নিজের মধ্যে সমস্যা না খুঁজে আপনি অন্যের দোষ ধরায় ব্যস্ত হয়ে পড়েন। আসলে সম্ভবত মুফতি মুহাম্মদ শফি দুর্বল ব্যক্তিত্বের মানুষ সম্পর্কে একটি উর্দু কবিতায় বলেছিলেন যে নিজের দোষ দেখতে পায় না, নিজের দোষ ঢাকার জন্য সে যা করে তা হলো সবসময় অন্যের দোষ খুঁজে বেড়ায়, সবসময় অন্যের দোষ খুঁজে বের করে। এভাবেই সে নিজের দোষ ঢাকার চেষ্টা করে। তিনি বলেন, আমি এখানে উর্দুতে কবিতাটির একটি লাইন পড়ব, কিছু মনে করবেন না। আরও কি আজমত কে জানে, আরও কি আজমত কে জানে, কমজর্ফ জো ইনসা হতে হে। এর অর্থ হচ্ছে, যারা ব্যক্তি হিসাবে নিচু চরিত্রের তারা কিভাবে অন্যদের ভালো দিকের প্রশংসা করবে। তারা অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখতে পায়। যখন কেউ অন্যদের মধ্যে কেবলই সমস্যা দেখে, সামনাসামনি কিংবা পেছনে, এর মানে কি জানেন? তারা নিজেরাই নিচু মানসিকতার। তারা মানুষের ভালো কিছু দেখতে পারে না, তারা শুধুই সমস্যা খুঁজে পায়। আর এতে তারা নিজেদের ছাড়া অন্য কারো ক্ষতি করে না। আল্লাহ আমাদের এই ধরনের আচরণ থেকে দূরে থাকার তৌফিক দিন। তো আমি আপনাদের সূরা তাকাসুর, সূরা আসর ও সূরা হুমাজার মিলের ব্যাপারে বলেছি, তাই আমি নোটের এই অংশটি বাদ দিচ্ছি। আমরা সরাসরি প্রখ্যাত ভাষাবিদ মুফাসসির আজ-জামাখশারির মন্তব্যে যাব। তিনি আল কাশাফ গ্রন্থ লিখেছেন। তিনি বলেন, আল হুমাজ আল কাসর, আরবিতে কাসর শব্দটি দিয়ে কোনো কিছু ফাটল ধরানো বা ভাঙা বা টুকরো করা বোঝায়, বা কোনো কিছু খণ্ডিত করা। সাহিত্যে এটা দিয়ে বোঝানো হয় কেউ যখন কারোর সাথে এমনভাবে কথা বলে যেন সে তাকে ভেঙে ফেলতে পারে, শারীরিকভাবে নয় মানসিকভাবে। সে তার সম্মান নষ্ট করতে চায় কিংবা তার আত্মসম্মানে ফাটল ধরাতে চায়, এমন কিছু বোঝায়। ভাষাগত দিক থেকে এই শব্দটি দিয়ে হুমাজ এর মনোভাব বোঝায়। এরপর তিনি বলেন, লুমাজ আর তোয়ান। লুমাজ হচ্ছে মূলত ব্যঙ্গাত্মক স্বর, কাউকে নিয়ে বিদ্রুপ করা। বলে রাখি, বিদ্রুপ গুরুত্বপূর্ণ, বিদ্রুপ বোঝাটা গুরুত্বপূর্ণ। কারণ বিদ্রুপ কিন্তু প্রশংসা করেও করা যায়, কিন্তু অপমানের উদ্দেশ্যে। ধরুন আপনি কাউকে বললেন, ওয়াও তুমি তো বিশাল পণ্ডিত। আসলে আপনি বলছেন যে তুমি একটা মূর্খ, তাই না? তখন সে বলবে, তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? না না না, আমি বলছি যে তুমি একজন পণ্ডিত, তাই না? তো সে মনে করে সে এখানে কোনো ভুল করেনি, এটা কোনো ব্যাপার না। কিন্তু আসলে আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন সে এই কথাটা কোন উদ্দেশ্যে বলেছে। আর যাকে অপমান করা হচ্ছে বা ব্যঙ্গ করা হচ্ছে সেও এটা জানে, তার অন্তরেও এটা গেঁথে যায়। তাহলে লুমাজা তোয়ানা বলা হচ্ছে যে লুমাজা হচ্ছে তারা, বা লুমাজা তানাহু এটাও এসেছে, সে তাকে লামাজ করেছে, অর্থাৎ সে তাকে ব্যঙ্গ করেছে। অল মুরাদুল কাসরা মিন আরাদিন নাস, এর অর্থ হলো এমনভাবে ভাঙা বা ফাটল ধরানো যখন আপনি তার সাথে থাকেন না, অর্থাৎ তার পেছনে বলা। অল আরদু মিনহুম ওয়া সিয়াবুহুম, সবসময় তার দোষ খুঁজে বেড়ানো এবং তার ব্যাপারে গীবত করা। অত্তআন ফিহিম, এবং তার ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করা। অবিনাউ ফুআলা, এর গঠন নমুনা বা সরফ হিসেবে ফুআলা শব্দটি হচ্ছে হুমাজার মতো। ইয়াদুল্লাহ আলা আন্না যালিক ওয়া আদাতিম মিনহুম, এটা দিয়ে বোঝা যায় এটা এমন একটা গুণ যা তার স্বভাবগত, সে সব সময় এমন করে। একই রকম আরেকটি বিষয় হচ্ছে, মানে হলো কাউকে অভিশাপ দেয়া এবং কারো প্রতি ব্যঙ্গ করা। জামাখশারির মতে এটাও হুমাজার অন্তর্ভুক্ত। কাউকে গালমন্দ করার অর্থ হচ্ছে কারো ব্যাপারে বাজে কথা বলা, এটা হচ্ছে লানা বা সত্যি সত্যি অভিশাপ দেয়া, কারো ব্যাপারে বদদোয়া করা ইত্যাদি। আর দ্বিতীয়ত আদ্দাহিকা মানে হলো ব্যঙ্গ করা, কাউকে নিয়ে মজা করা এবং শাসানোর স্বরে কথা বলা। এখন কারো দিকে তাকিয়ে সুন্দর হাসি একরকম আর ব্যঙ্গাত্মক হাসি অন্যরকম। আমার মনে হয় আমরা সবাই এটা বুঝি, তাই না? আবার সত্যিকার চালাক প্রকৃতির লোক এমন করে, তাহলে সে বলে, বাহ আমি তোমার দিকে হেসে তাকাই, এটা তুমি চাও না? কি সমস্যা তোমার? তুমি কি সুখ শান্তি চাও না? তো তারা মনে করে তাদের এই চালাকির মাধ্যমে তারা এটা উতরে যেতে পারবে। এখন রুহুল মাআনি আমার খুবই পছন্দ। বলে রাখি, তাফসিরুল আলুসি, তার তাফসির আমার পছন্দ এই কারণে যে তিনি একটি আয়াত পড়লে সেই আয়াতের জন্য একটি মাসাইল তৈরি করতেন। সেই আয়াতে যে বিষয়গুলো তার বোঝা দরকার তিনি সেগুলোর একটি লিস্ট করতেন। এই বিষয়টা আমার বুঝতে হবে।
আল মাসআলাতুল উলা, আর সানিয়া, আর সালিসা, আর রবিয়া ইত্যাদি। এরপর তিনি যা করতেন এটা অসাধারণ বুদ্ধিবৃত্তিক সততা। তিনি বলতেন, আয়াতটি পড়ার পরে আমার মনে হয়েছে প্রথম সমস্যার সমাধান হচ্ছে এটা এটা এটা, অন্যরা এর সমাধান এভাবেই করেছে, কিন্তু চতুর্থ ও পঞ্চম সমস্যার সমাধান অন্যরা এভাবে করেছে, আমার সেগুলো উপযুক্ত মনে হয়নি, কিন্তু আমার নিজের কাছেও এর উপযুক্ত কোনো সমাধান নেই, আল্লাহু আলাম। কখনো তিনি মনে করেছেন তার কাছে এর উত্তর আছে, কখনো আবার মনে করেছেন নেই। যখন তার কাছে নেই তিনি বলবেন, আমি জানি না, এই সমস্যাটি আছে, আল্লাহই ভালো জানেন। তিনি আল্লাহর উপরই ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। তিনি সততার সাথে জানিয়ে দিতেন তিনি কি জানেন, আবার এটাও জানিয়ে দিতেন যে তিনি কি জানেন না বা বুঝতে পারেননি। সুবহানাল্লাহ। এটা এই তাফসীরের একটা অসাধারণ গুণ, যার নাম রুহুল মাআনি। তো তিনি যে মাসাইলগুলো তালিকা করেছেন, আল মাসআলাতুল উলা, আল ওয়াইলু লাফজুহু জাম ওয়াস সাকত। ওয়াইল শব্দটি এমন একটি শব্দ যার শব্দ প্রণালীতে জাম রয়েছে। গত সেশনে জাম নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে? জাম কি? দোষারোপ করা। মনে পড়ছে? দোষারোপ করা। এই শব্দটি দিয়ে কাউকে দোষারোপ করা হয়। কঠোরতা, ওয়াহিয়া কালিমাতু কুল্লু মাকরাবিন, এটা খুবই কঠিন বর্ণনা। এই শব্দটি দিয়ে তাদেরকে বোঝায় যারা মানসিকভাবে ব্যথিত, অর্থাৎ কেউ অন্য কারো কথা বা অঙ্গভঙ্গির দ্বারা অসহায় বোধ করে, কোনো না কোনোভাবে অপমানিত বোধ করে, অর্থাৎ যে এমন অসহায় বোধ করে তার অন্তর থেকে এই শব্দটি চলে আসে। তারা অত্যাচারীর থেকে মুখ ফিরিয়ে নেয় এবং যে তার উপর অত্যাচার করছে তাকে ওয়াইল বলে সম্বোধন করে, কারণ তার আর কিছুই করার থাকে না। তাই এই অনুভূতিকেই এখানে ওয়াইল বলা হয়েছে। কেবল শব্দই নয়, সে যখন অপমানিত বোধ করছে, সে কষ্ট পেয়ে তার কাছ থেকে সরে গিয়েছে, এই অনুভূতিকে ওয়াইল বলা হয়। তো এখানে যে বিষয়টি বুঝতে হবে তা হলো, যখন কেউ অপমানিত বোধ করে এবং সে তার প্রতি ওয়াইল করে যে তাকে অপমান করেছে, কিন্তু এই সূরায় সেই মানুষ আসলে ওয়াইল করছে না। কে ওয়াইল করছে? আল্লাহ। অর্থাৎ মাকরুবের বদলে যে অপমানিত হয়েছে তার বদলে এখানে এই শব্দটি ব্যবহার করে আল্লাহ তার পক্ষে দাঁড়িয়েছেন এবং স্বয়ং আল্লাহ তাকে তিরস্কার করছেন যে অপমান করছে মানুষকে। সুবহানাল্লাহ। এটা খুবই সিরিয়াস ব্যাপার, কারণ সাধারণত ইসলাম অধ্যয়নে আমরা দেখেছি কেউ কারো বিপক্ষে বদদোয়া করা নিয়ে বিভিন্ন বর্ণনা পাই। উদাহরণস্বরূপ, ইয়াকুম ওয়া দাওয়াতাল মাজলুম, বিখ্যাত হাদিস। মজলুমের বদদোয়ার ব্যাপারে সাবধান। যদি মজলুম আপনার বিপক্ষে বদদোয়া করে, সাবধান। বুঝতে পারছেন? এটা খুবই সিরিয়াস ব্যাপার। এরপর আসবে এর চাইতেও বড় কথা, যখন ফেরেশতারা কারো ব্যাপারে বদদোয়া করে। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। এটা খুবই সিরিয়াস ব্যাপার। কিন্তু এই সব কিছুর উপরে যখন আল্লাহ বিশেষভাবে স্বয়ং আল্লাহ কারো ব্যাপারে ওয়াইল বলেছেন, এটা কতটা ভয়াবহ হতে পারে? এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা খুবই খুবই ভয়ঙ্কর ব্যাপার। এটা বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, কারণ আমরা এটাকে উল্টোভাবে নিয়েছি, একে আমরা খুবই হালকাভাবে নিয়েছি। এরপরে যে বিষয়টি বলবো, এখান থেকে আরবিতে কিছু পয়েন্ট আছে, আমি সেগুলো পড়ছি। বলা হয়েছে যে ওয়াইল শব্দটি দিয়ে কুৎসিত কিছুও বোঝায়, অর্থাৎ এটা দিয়ে কেবল তাকে বোঝায় যে কোনো জঘন্য কাজের সাথে যুক্ত, নিকৃষ্ট, বাজে, কুৎসিত এবং ন্যাক্কারজনক। ওয়াইস ইস্তিসগার, ওয়াইলের বদলে ওয়াইস আসার কারণে লামের বদলে আমি শব্দের শেষে কি বলেছি? সিন। এটা দিয়ে বোঝায় সমাজে কাউকে ছোট করে দেখা, অর্থাৎ কাউকে হীনমন্যতায় ভোগানো। ওয়াইস দিয়ে এটাই বোঝায়। যাই হোক, ফানাব্বাহা বিহাদা আলা কাবহি হাদাল ফিল, এই কাজটি কতটা নিকৃষ্ট তা সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। মূলত তিনি সতর্ক করলেন। ওয়াখতালাফু ফিল ওয়াইর আল্লাযী ফি হাযিহি সূরা, এই সূরাতে যে সতর্কতা দেয়া হয়েছে তা নিয়ে মুফাসসিরগণ ভিন্ন মত পোষণ করেছেন। হাল ইয়াতানাওয়ালু কুল্লা মান ইয়াতামাসসাক বিহাযিহি তারিকাতি ফিল আফআলি রাদিআ, যারা এমন আচরণ করে প্রত্যেকের জন্য এটা প্রযোজ্য, এই জঘন্য কাজ। অন্যভাবে বললে, আল্লাহ এখানে যাদেরকে সতর্ক করেছেন এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য? আও নাকি হুয়া মাকসুম বি আকওয়াবিন মুয়ায়্যিনিন, এটা কি প্রত্যেকের জন্য প্রযোজ্য, নাকি এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে বিশেষভাবে নির্দিষ্ট কিছু মানুষের কথা বলা হচ্ছে? আম্মাল মুহাক্কিকুন, গবেষকদের মতে, ফাকালু, তারা বলেন, ইন্নাহু আমুন, এটা সবার জন্য, লিকুল্লি মা ইয়াফআলু হাদাল ফিল, যারা এমন করবে এটা সবার জন্যই প্রযোজ্য। কাইনান মান কান, সে যেই হোক, ক্বালা মাকাতিল, এটা যে কেউ হতে পারে। এই কথা বলার পর তিনি বলছেন, যখন সাহাবারা এটা শুনেছেন তারা ভেবেছেন এটা কোনো নির্দিষ্ট কারো ব্যাপারে বলা হচ্ছে। এটা কিন্তু এই মন্তব্যের বিরোধিতা করে না। মন্তব্য হচ্ছে এটা সবার জন্য প্রযোজ্য। কিন্তু সাহাবারা যদি মনে করেন এটা অমুকের ব্যাপারে বলা হয়েছে, এই আয়াতটি তমুকের ব্যাপারে নাজিল করা হয়েছে, তারা মনে করছেন না যে এটা শুধুমাত্র সেই লোকের ব্যাপারে বলা হয়েছে। মূলত সাহাবারা আমাদের শেখাচ্ছেন যে আপনার যদি সুনির্দিষ্ট উদাহরণ লাগে, এই যে একটি উদাহরণ, নাজালাত ফিল ওয়ালিদ ইবনে মুগীরা, ওয়ালিদ ইবনে মুগীরার ব্যাপারে এখানে বলা হচ্ছে। নাজালাত ফিল আখনাস ইবনে শুরাইক, আখনাস বিন শুরাইকের ব্যাপারে এখানে বলা হচ্ছে। কানা ইয়ালমিজুন নাস, সে মানুষের উপর দোষারোপ করত।
এবং মানুষকে তিরস্কার করত। ওয়ায়াগতাবুহুম, সে মানুষের নামে গীবত করত, মানুষের পেছনে সমালোচনা করে বেড়াতো, বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তো দ্বিতীয় সমস্যাটি, আসলে আমরা এটা আগেও পড়েছি, ওয়াহিয়াল মাসখারা। এটাই হচ্ছে দ্বিতীয় বিষয়। ওয়াহিয়াল মাসখারা আল্লাতি তাআতি বিল ওয়াবিদ ওয়াল আদহিক ফাআদহিকু মিনহুম ওয়াল ইয়াস্তিন, যেটা ছিল বেদুইনদের স্বভাব, যারা ভার হিসেবে পরিচিত ছিল। তারা সব কিছু নিয়েই ঠাট্টা করত। এখন ভার বলতে মঞ্চের স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে পারে, আবার এমন মানুষে বোঝানো হতে পারে যারা সব সময় ঠাট্টা করতে থাকে, সব কিছু নিয়েই মজা করে। এটা মাঝে মধ্যে করা যেতেই পারে, কিন্তু আবার মাঝে মধ্যে সমস্যার সৃষ্টি করে। এখানে বলে রাখি, আমরা এমন একটি কালচারে বাস করি, কমেডি কালচার। আমাদের আনন্দের বড় জায়গা জুড়ে আছে কমেডি, স্ট্যান্ড আপ কমেডি জাতীয় বিষয়। আপনি যদি কমেডিগুলো ভালোভাবে দেখেন, এখানে কিছু বিষয় স্পষ্ট দেখা যায়। প্রথমত নির্লজ্জতা, বেহায়াপনা এবং নির্লজ্জতা। দ্বিতীয়ত অন্যদের নিয়ে মজা করা, তাদের বাচনভঙ্গি, তাদের জাতীয়তা, তাদের জাতি নিয়ে মজা করা। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে এর পুরো বিপরীত কথা বলেছেন। নির্দিষ্টভাবে বললে বিশ্বাসীদের জন্য, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায় যেন অপর সম্প্রদায়কে বিদ্রুপ না করে। কিন্তু এটাই হচ্ছে কমেডি। কিন্তু আমরা মনে করি, আরে এটা তো কেবল কমেডি, ওরা তো শুধু মজা করছে। কিন্তু মুফাসসিরগণ এই বিষয়টি এখানে বর্ণনা করেছেন। বিরতি নেবার আগে, ওয়াইয়াস্তিন, এমন কেউ যে কাউকে অপমান করে এবং গালমন্দ করে, অর্থাৎ অপমানের ভাষায় কথা বলে, তাদেরকে নিয়ে মজা করা একটি বিষয়, অপমানের ভাষায় কথা বলা আরেকটি বিষয়, এবং কিছুটা শাসানোর স্বরে কথা বলে। এই সবই হুমাজা ও লুমাজার অন্তর্ভুক্ত। হুমাজা ও লুমাজার ব্যাপারে ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন্তব্য পর্যন্ত আলোচনা করেছিলাম। আল হুমাজাতু আল মুগতাব, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে গীবত করে। আল লুমাজা আল আইয়াব, লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়। সানিহা ক্বালু আবু যাইদ, দ্বিতীয়ত আবু যাইদ বলেন, আল হুমাজা বিল ইয়াদ, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে হাত দিয়ে মানুষকে ক্ষতি করে। আল লুমাজা বিল লিসান, আর লুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে কি দিয়ে ক্ষতি করে? মুখ দিয়ে। তাহলে এখানে মতের ভিন্নতা রয়েছে, এর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। ক্বালু আবুল আলিয়া, আল হুমাজা বিল মাওয়াজিহা আল লুমাজা বিদ্দহরিল গাইব, হুমাজা সামনাসামনি হয় আর লুমাজা ব্যক্তির পেছনে হয়। আল হুমাজা জাহরান আল লুমাজা সিররান বিল হাজিব, অর্থাৎ হুমাজা হয় প্রকাশ্যে আর লুমাজা হয় গোপনভাবে, যখন মানুষ তার সামনে থাকে না। পঞ্চমত, ওয়াখামিসুহা আল হুমাজা ওয়াল লুমাজা আল্লাযী ইয়ারকাবুন নাস বিমা ইয়াকরাহুনা ওয়া কানা আল ওয়ালিদ আল মুগীরা ইয়াফআল যালিক, অর্থাৎ হুমাজা ও লুমাজা বলতে তাদেরকে বোঝায় যারা মানুষকে এমন শব্দ বা বিশেষণে ডাকে যা তারা পছন্দ করে না। ওয়ালিদ ইবনে মুগীরা এই কাজের জন্য পরিচিত ছিল, সে এটা সবসময় করত। হাসান বলেন, আল হুমাজা আল্লাযী ইয়াহমিজু জালিসাহু ইয়াখসিরু আলাইহি আইনাহু ওয়াল লুমাজা আল্লাযী ইয়াযকুরু আখুহু বিসসুই ওয়া ইয়াইবুহু। তিনি বলেন, হুমাজা হচ্ছে সেই ব্যক্তি যে এমন একজন ব্যক্তিকে নিয়ে মজা করে এবং দোষ খুঁজে বের করে যে তার পাশে আছে, মানে তার বন্ধু বান্ধবের মধ্যে, এবং সে অনবরত তার উদ্দীপনা নষ্ট করার চেষ্টা করে এবং অপমান করার চেষ্টায় থাকে। এমনকি সে তার দিকে যেভাবে তাকায়, ইয়াখসিরু আলাইহি আইনাহু, এটা দিয়ে বোঝা যায় যে সে তার দিকে বরত্ব নিয়ে তাকায়। তাই এমনকি মুখের অভিব্যক্তিও হুমাজা শব্দে উঠে এসেছে। আপনি কারো দিকে নিচু করার দৃষ্টিতে তাকাতে পারেন। এমনকি আরও এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, এখানে কিছু সাহাবা বা তাবিগণ বলেছেন এখানে ওয়ালিদ ইবনে মুগীরার কথা বলা হচ্ছে। আল্লাহ তাআলা তার মুখের অভিব্যক্তি তুলে ধরেছেন, সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়াবাসর সুম্মা আদবারা ওয়াস্তাকবার। তার এই পুরো অভিব্যক্তি এখানে হুমাজা হিসেবে বর্ণিত হয়েছে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে তার লোকদের বলতো, যখন কোরআন পাঠ করা হতো সে বলতো, এটা ভালোভাবে যাচাই করে দেখো তো, পরীক্ষা করে বলো যে এটা আসলেই কোনো ওহী কিনা, কারণ তুমি তো আমাদের মধ্যে সেরা কবি, তাই যাও এটা ভালোভাবে শুনে তোমার মতামত জানাও, তোমার সুচিন্তিত মতামত জানাও। তারা তাকে পাঠালো। সে যে কাজে এসেছে সেটা তার জন্য একটা বড় কাজ, কিন্তু সে সেটা প্রকাশ করতে পারছে না। প্রকাশ করাটা তার সম্মানে বাধে। তাই সে রসুলের দিকে তাকালো কিছুটা অহংকারী চেহারায়। সত্যি এটাই সেটা। সে তার দিকে এমনভাবে তাকালো যেন এই সামান্য জিনিস এটাই সেই ওহী। তারপর সে বলল, আচ্ছা একটু ভেবে বলি। সুম্মা আবাসা, সে কিছুটা ভ্রু কুচকে তাকালো, তার কপালে ভাঁজ দেখা গেল। আবাসা, আচ্ছা এটাই তাহলে সেই সত্যিকারের ওহী। অবাসর, সে অন্যদিকে তাকালো। সুম্মা আদবারা, সে ফিরে তাকালো। ওয়াস্তাকবার, অহংকার প্রকাশ করলো। এটা শুধুই জাদু। ইনহাদা ইল্লা সিহরু ইউসার, আসলে এটাই আমার চিন্তিত মতামত। কিন্তু তার মত দেওয়ার আগে সে পুরো একটা নাটকীয় ভাবসাব দেখিয়েছে, কারণ সে জানে তার আশেপাশের মানুষেরা এটা দেখছে। আর এসব কিছুর কারণ হলো তাকে মানসিকভাবে বিপর্যস্ত করা। এরকম হয় না যে কখনো কেউ আপনার সাথে কথা বলছে আর আপনি মুখের কিছু অভিব্যক্তি করলেন আর সে বলল, কি হয়েছে, আপনি এভাবে তাকাচ্ছেন কেন, তাই না? আপনি কারো দিকে তাকানোর মাধ্যমে তার চিন্তা জগতে প্রভাব রাখতে পারবেন। এটা করা যায় যখন কেউ আপনার সাথে কথা বলে।
এটা হচ্ছে তার জন্য এক ধরনের মানসিক আক্রমণ। এখানে এই বিষয়টি বর্ণনা করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার নামটি তার এই স্বভাবের জন্যই বিখ্যাত, লাআনাহুল্লাহ। আন আবিল জাওজা, আবু জাওজা বলেন, ক্বালা কুলতু ইবনে আব্বাস, তিনি বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললাম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আয়াতটি পড়লাম, মান হাউলাই আল্লাযীনা ইয়াজুম্মুহুমুল্লাহু বিল ওয়াইল, এই সকল লোকেরা কারা যাদেরকে স্বয়ং আল্লাহ তাআলা ওয়াইল হিসাবে তিরস্কার করেছেন? হুমুল মাশশাউনা বিল নামিমা, ইবনে আব্বাস বলেন যারা মানুষকে খারাপ ভাষায় বাজে কথা ছড়িয়ে বেড়ায়, এখানে সেখানে বলে বেড়ায়। আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, এই লোকেরা মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট করে বেড়ায়। আন নাঈতুনা লিন্নাসি বিল আইব, যারা প্রতিনিয়ত মানুষের নামে দোষ বলে বেড়ায়। তারা যেভাবে মানুষকে ডাকে, যেভাবে মানুষের ব্যাপারে কথা বলে, ও তুমি তো ওই বেটে লোকটার সাথে কথা বলছো, ও হা হা, আর বলে না, তারা যে শব্দ ব্যবহার করে তা সব সময় মানুষকে নিচু করার জন্য। ও তুমি ওই বিরক্তিকর মানুষটার কথা বলছো, বুঝতে পারছি, আমি তাকে চিনি, এমন এভাবে সে মানুষদের নিয়ে কথা বলে। নাঈতুনা বিল আইব, সব সময় মানুষের নামে দোষ বলে বেড়ানো। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই, ওয়া ইয়ালাম আন্না জামিআ হাযিহিল উজুহ মুতাকারিবা, এটা রাজির মন্তব্য। জেনে রাখুন এখানে যে সকল মন্তব্য, যে সকল ভিন্ন বর্ণনা এসেছে সবগুলোই একে অপরের সাথে সম্পর্কিত। রাজিআতুন ইলা আসলিন ওয়াহিদ, এগুলো প্রত্যেকটি একটি বিষয়ের প্রতি ইঙ্গিত করে। ওয়াহুয়া তাআন, আর তা হলো মানুষকে নিচু করে কথা বলা। ওয়া ইযহারাল আইব, এবং কারো দোষ ত্রুটি বর্ণনা করা। সুম্মা হাযা আলা কাসামাইন, এরপর জেনে রাখুন এগুলো দুইটি ভাবে হয়ে থাকে। ফাইন্নাহু ইম্মা আন ইয়াকুনা বিল জাদ্দি, এটা কারো প্রচেষ্টায় হতে পারে, অর্থাৎ কেউ হয়তো সত্যিকার ভাবে এটা নিয়ে চিন্তা ভাবনা করে কাজ করছে। কামা ইয়াকুনু ইনদাল হাসাদ ওয়াল হাকাদ, এটা হাসাদ বা হিংসার কারণে হয়ে থাকে, হিংসার কারণে মানুষের ক্ষতি করে থাকে, এবং সেই সাথে হাকাদ অর্থাৎ বিদ্বেষ। ওয়া ইম্মা ইয়াকুনা বিল হাজল, আবার এটা খেলার ছলেও হতে পারে, অর্থাৎ কারো হয়তো সত্যিকার ভাবে হাম্মাজ বা লাম্মাজ মানে হুমাজা বা লুমাজা হওয়ার নিয়ত নেই, কিন্তু তারা এটা করে শুধু মজা করে, দুষ্টামি করে, হাসতে হাসতে। কামা ইয়াকুনু ইনদা সুখরিয়া ওয়াল ইদহাক, এটা কারোর সাথে মজা বা দুষ্টামি করে হতে পারে। ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, তিনি এটিকে অন্যভাবে দেখেছেন, এটা ধর্মের যে কোনো ব্যাপারেও হতে পারে। অর্থাৎ আপনি হয়তো কারো ধর্মীয় আচরণ, ধর্মীয় পোশাক, ধর্মীয় জ্ঞান ইত্যাদি নিয়ে মজা করছেন। এখানে আরেকটি বিষয় নোট করতে হবে, আলেমগণ এটিকে গুরুত্বের সাথে বর্ণনা করেছেন। বর্তমান সময়ে আমরা খুব অদ্ভুত সময় বাস করছি। বেশিরভাগ মুসলিমরাই মুসলিমদের মতো পোশাক পরে না বা কাজ করে না। তাই যারা খুব অল্প পরিসরে হলেও ধর্মকে ধারণ করে, হয়তোবা তাদের কথায়, তাদের বাহ্যিক পোশাকে বা সামাজিকতায় ইত্যাদি ইত্যাদি, যদি তারা কিছুটা ধর্মের প্রতিফলন দেখায়, তারা এমনকি মুসলিম সার্কেলেও ঠাট্টা বিদ্রুপের শিকার হয়। আমরাই তাকে ঠাট্টা বিদ্রুপ করি, অন্য ধর্মের কেউ নয়, বরং মুসলিমরাই করে। যখন এমনটি ঘটে, ধরুন কেউ হাসতে হাসতে বলল, ওই যে ওই লোকটার বড় দাড়ি আছে, কারো দাড়ি নিয়ে ঠাট্টা মশকরা করছেন, কিংবা কেউ হয়তো কারো হিজাব বা জিলবাব নিয়ে মজা করছে। এখানে আমাদেরকে বুঝতে হবে, যখন আপনি কারো দাড়ি নিয়ে মজা করছেন, আপনি আসলে তার দাড়ি নিয়ে মজা করছেন না, আপনি আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাতকে নিয়ে ঠাট্টা করছেন। এটা মোটেও কোনো হালকা বিষয় নয়। ওই লোকটি ফ্যাশন করে দাড়ি রাখেনি, সেই লোকটি আসলে আল্লাহ রসুলকে অনুসরণ করার চেষ্টা করেছে। কিংবা কাউকে হয়তো হিজাবের জন্য ঠাট্টা করছেন, সে হয়তো অন্য কোনো দেশ থেকে এসেছে বা সে তার ধর্মীয় ভাবটা দেখাতে চায়। আমরা ধরে নেব তিনি এটা করছেন কারণ এটা আল্লাহর নির্দেশ, এটা আমরা ধরে নেব। আমরা ভাববো যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনুসরণ করছেন। যখন আয়াতটি নাজিল হয়েছিল, তিনি রান্নাঘরে ছিলেন, তিনি রান্না করছিলেন, নবীজি বাড়ির মধ্যে হাঁটছিলেন। সেই সময় হিজাব সংক্রান্ত আয়াতটি নাজিল হয়েছিল, আর তিনি জানালা দিয়ে তা শুনেছিলেন। তিনি সাথে সাথে তার কাপড় দিয়ে মাথা ঢেকে নিলেন। তারা এমন স্পিরিটকে অনুসরণ করেছেন। সুতরাং তাদেরকে নিয়ে মজা করার মানে হচ্ছে উম্মাহাতুল মুমিনিনকে নিয়ে মজা করা। এর মধ্যে কোনো পার্থক্য নেই। আমাদেরকে খুব সতর্ক হতে হবে যখন আমরা কোনো মানুষের সাথে নিচু স্বরে কথা বলবো, যে কিনা ধর্ম মানার চেষ্টা করছে। এমনকি আপনি যদি তার মতের সাথে একমত নাও হন, এখানে আমি কোনো ফকিহ নই, কিংবা আমি কোনোদিন ফিকের বিষয়ে নিজের কোনো অভিমতও দিব না, কারণ আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি যে ফিকের কিছু বিষয়ে মতের ভিন্নতা রয়েছে। উদাহরণস্বরূপ, বিভিন্ন ফকিহগণ, যেমন কুফার বা মদিনার ফকিহগণ, যেভাবে তারা ধর্মকে দেখেছেন ইত্যাদি, বিভিন্ন আলেমগণের ভিন্ন মত রয়েছে। আমি আপনাকে বলবো না যে কার মতটি সঠিক, আমি এর যোগ্য নই। কিন্তু আমি আপনাকে বলতে পারি, যদি আপনি কারো মতের সাথে একমত না হন, বা আপনি মনে করেন পাগড়ি পরাটা তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তারা মনে করে, তাই তারা পাগড়ি পরে, আপনার কি মনে হয় তারা কেন পাগড়ি পরে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা থেকে, তাই না? এমন কিছু বর্ণনা আছে না যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাগড়ি পরতেন? তাহলে আপনি যখন তার পাগড়ি নিয়ে মজা করেন যে ওই লোকটিকে দেখতে লাগছে, আমি এইসব শব্দ উচ্চারণ করতে পারবো না, আপনি যদি বলেন এ তো খুবই সংকীর্ণ মনা,
এটা সেটা, সেই সব পোশাক পরে, ইত্যাদি ইত্যাদি। আপনি যদি তার এই পোশাকের সাথে একমত নাও হন, যেহেতু তারা রসুলের প্রতি ভালোবাসা নিয়ে এটা পরে, এটাই আপনার তাকে সম্মান করার জন্য যথেষ্ট। এমনকি সাহাবারা কিছু বিষয়ে মাঝে মধ্যে তারা কিছু অযৌক্তিক কাজ করতেন, আপনার কখনোই মনে হবে না যে এটা যৌক্তিক, কিন্তু আমরা জানি তারা ভালোবাসা থেকে এটা করেছেন। যেমন ধরুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার ভ্রমণ করছিলেন, মাঝে মধ্যে তিনি এমন করতেন, তিনি তার বাহনের উপর ঝুঁকে বসতেন। অন্য সাহাবীরা দেখে বলতেন, কি ব্যাপার, আপনি এমন করলেন কেন, এখানে ঝুঁকে পড়ার কি আছে? তিনি বলেন, এখানে একটা গাছ ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর পাশ দিয়ে যেতেন তিনি তার বাহনের সামনের দিকে ঝুঁকে বসতেন। এই জন্য তিনি রসুলের প্রতি ভালোবাসায় এমনটি করেছেন। এখন অন্য কারোর জন্য এটা খুবই হাস্যকর ঘটনা হবে, কিন্তু এটা ভালোবাসা থেকে করেছেন এবং আমরা একে সম্মান করি। আমরা এটা এমনই রাখি, একে নিয়ে বিচার বিশ্লেষণ করি না। আমাদেরকে এসব ব্যাপারে সতর্ক হতে হবে এবং মানুষের এই ভক্তির প্রতি নজর রাখতে হবে। যাই হোক, তো ইম্মা ইয়াকুনা ফি আমরিন ইয়াতাআল্লাক বিদ্দীন, এটা ধর্মের কোনো ব্যাপারেও হতে পারে। ওয়া হুয়া মা ইয়াতাআল্লাক বিসসুরা আউল মাশি, এটা তাদের পোশাক নিয়েও হতে পারে, মানে আপনি কারো পোশাক নিয়ে ঠাট্টা মশকরা করেন, বা সে যেভাবে হাঁটে তা নিয়ে, আউল জুলুস, বা যেভাবে সে বসে বা যাদের সাথে বসে, ওয়া আইয়ুহু কাসীরা, এবং এটা বিভিন্নভাবে হতে পারে। সুম্মা ইজহারুল গায়ব ফি হাযিল আকসামিল আরবাআ ক্বাদ ইয়াকুনু লিহাজির, এরপরে এভাবে তাদের দোষ বললে তিনি যে চারটি বিষয় বলেছেন, এটা হতে পারে সামনাসামনি, ওয়া ক্বাদ ইয়াকুল লিগায়ব, এটা হতে পারে কারো পেছনে, ওয়া আলাত তাকদিরাইন ফাকাদ ইয়াকুলু বিল্লাফস, এবং এই দুই অবস্থায় এটা কথা দিয়ে হতে পারে, ওয়া ক্বাদ ইয়াকুন বিইশারাতির রাসুল আইন, কিংবা মাথা নাড়ানোর মাধ্যমে বা মুখের অভিব্যক্তির মাধ্যমে বা চোখের মাধ্যমে, ওয়া গায়রিহিমা, বা অন্য কোনোভাবে, ওয়া কুল্লু যালিকা দাখিল তাহদান নাহি ওয়াজ জাজর, এটা আমি অনেক আগেই বলেছিলাম, এটা দিয়ে দার্স শুরু করেছিলাম। এই সবগুলো বিষয়ই আল্লাহ নিষেধ করে দিয়েছেন এবং যারা এমন করে তাদেরকে তিরস্কার করেছেন, তাই এগুলোর ব্যাপারে সতর্ক হন। ওয়ালাম্মা কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমান নাস মানসাবান ফিদ্দীন, আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ দ্বীনে তার গুরুত্বের হিসেবে। কানাত তাআন ফিহি আযিমান ইনদাল্লাহ, তাই তাকে নিয়ে মজা করার পরিণাম আল্লাহর কাছে ভয়াবহ। ফালা জারামা ক্বাল, তাই স্বাভাবিকভাবেই তিনি বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তাই যথাযথ কারণেই যারা এমন করে তাদেরকে তিনি বিভ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। কারণ একটি তাফসিরে একটি মত থেকে আমরা পাই, এটা বিশেষভাবে ওয়ালিদ ইবনে মুগিরার ব্যাপারে বলা হয়েছে, যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মজা করত। মুফাসসিররা বলেছেন, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে করা হয়েছে, তাই এত কঠিন কথা এসেছে, কেননা তাকে নিয়ে মজা করা কোনো ছোট বিষয় নয়। মানে সে কাফের হওয়ার কারণে ইতিমধ্যেই জাহান্নামে যাচ্ছে, এর উপর নবীজিকে নিয়ে মজা করে সে তার গর্তটা আরো বড় করেছে। তোমার যতটুকু আছে তা কি পছন্দ হচ্ছে না? যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কোনো মজা নাও করত, সে শুধু একজন কাফের, এটাই যথেষ্ট তার সর্বনাশ হওয়ার জন্য, কিন্তু সে আরো বড় বিভ্রান্তি ডেকে এনেছে। আর আশ-শাওকানি রাহিমাহুল্লাহর কিছু মন্তব্য পড়ব। হুয়া মুরতাফিউন আলাল ইবতিদা, ওয়াইল শব্দটি এখানে রফা, কারণ এটা হচ্ছে বাক্যে মুবতাদা। ওয়াসাউইগাল ইবতিদা মা কাউনিহি নাকিরা, এখানে নাকিরা দিয়ে তিনি শুরুটা বিশেষভাবে ব্যবহার করেছেন। নাকিরা মানে কি? ব্যাকরণগতভাবে নাকিরা অর্থ আলিফলাম ছাড়া, তাই জুমলায় ইসমিয়ায় আলিফলাম দিয়ে শুরু হয়। আল ওয়াইলু লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তিনি বলেন তিনি এখানে মারিফা না এনে নাকিরা ব্যবহার করায় এটা বিশেষ গুরুত্ব পেয়েছে। এখানে আলিফলাম ছাড়া ওয়াইল এসেছে, আল ওয়াইলু না বলে তিনি বলেছেন ওয়াইলুন। আসলে এর কি মহত্ব রয়েছে? কাউনুহু দুআউন আলাইহিম, এতে করে এটা তাদের বিপক্ষে অভিশাপ হিসাবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ যদি আপনি বলেন আল ওয়াইল, এটা শুধু বর্ণনা হিসাবে ব্যবহৃত হয়, দুর্ভোগ তার জন্য যে হুমাজা ও লুমাজা। কিন্তু আপনি যদি আলিফলাম বাদ দেন, এতে করে বোঝায় আপনি শব্দটি দিয়ে কারোর জন্য দোয়া করছেন বা অভিশাপ দিচ্ছেন, অর্থাৎ এটা দিয়ে আল্লাহ তাদের উপর অভিশাপ দিচ্ছেন। এটা নিছক কোনো বর্ণনা নয়। বিষয়টা আমি আপনাদের বুঝিয়ে বলছি। কাউকে আরবিতে সালামুন আলাইকুম বলা যায়, এটা দিয়ে দুইটি বিষয় বোঝায়। একটি অর্থ হচ্ছে আমি আপনাকে বলছি যে আপনার উপর শান্তি আছে, এটা প্রথম, এটা নিছক বর্ণনা। দ্বিতীয়ত দোয়া করা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। দুইটি আলাদা বিষয়, একটি হলো বর্ণনা, অপরটি দোয়া। ব্যাকরণের ভাষায় একটি হলো খবরিয়া, অপরটি ইনশাইয়া। বুঝতে পারছেন তো? যখন আল্লাহ বলছেন ওয়াইলুন লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কদ ইয়াকুনু খবরিয়া কদ ইয়াকুনু ইনশাইয়া, এটা এমন হতে পারে যে আল্লাহ বলছেন আসলে এই লোকদের জন্য দুর্ভোগ,
অথবা আল্লাহ বলছেন এই সকল লোকদের উপর দুর্ভোগ পড়ুক। আল্লাহ এখানে আল না বলায় দুইটি অর্থই প্রকাশ পাচ্ছে। যদি এখানে আল থাকতো তাহলে এটা শুধু খবরিয়া হতো, এটা কেবলই একটা বর্ণনা হতো, কিন্তু এটা দিয়ে উসলুব দোয়া প্রকাশ পেত না। এটা কোনো দোয়া বা অভিশাপ বা ডাকা এমন বোঝাতো না। ওয়াল মানা, এবার শাওকানি রাহমাহুল্লাহ তার তাফসিরে ফাথুল কাদিরে যে অর্থ বলেছেন সেটা দেখুন। তিনি বলেন, ওয়াল মানা খিজুন, অপমান, ও আজাবুন, শাস্তি, আও হালাকাতুন বা দুর্ভোগ, আও ওয়াদিন ফি জাহান্নাম লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে হুমাজা কিংবা লুমাজা তার স্থান হবে জাহান্নামের উপত্যকায়। অর্থাৎ নবীজির কয়েকটি হাদিসে আমরা পাই বর্ণনা করা হয়েছে এদের স্থান হবে জাহান্নামের তলদেশে, একে ওয়াইলও বলা হয়, এবং সেই তলদেশ এতই ভয়ঙ্কর হবে যে কিছু বর্ণনায় এসেছে স্বয়ং আগুন নিজে নিজের থেকে বাঁচতে চাইবে। এটাই হচ্ছে ওয়াইল। স্বাভাবিকভাবে এই শব্দের ব্যবহার যেমনই হোক, এটা হচ্ছে দুর্ভোগের চূড়ান্ত পর্যায়, সবচেয়ে তলদেশ। গারকিল আসফালি মিনান নার, তাদের জন্য যারা হচ্ছে হুমাজা আর লুমাজা। আল্লাহ আমাদের তাদের থেকে রক্ষা করুন। কলা ইবনে কিসান হুমাজার ব্যাপারে বলেছেন, তিনি কি বলেছেন? আল্লাযী ইউসি জুলাসাহু বিসু ইল্লাফস, যে ব্যক্তি তার সাথের মানুষের নামে দোষ বলে তার ক্ষতি করে বেড়ায়। আল্লুমাজা ইয়াকসিরু আইনাহু আলা জালিসিহি, যে ব্যক্তি তার সাথের মানুষের উপর চোখ রাখে, অর্থাৎ সে তাদের উপর নজর রাখে, সে চোখ দিয়ে তাদের নিয়ে ঠাট্টা মশকরা করে। ওয়াসিরু বিয়াদিহি, সে হাত দিয়ে নির্দেশ করে। অবিরসি, মাথা বা মুখের অভিব্যক্তির মাধ্যমে। অবিহাদিবিহি, মানে যখন তারা আশেপাশে থাকে না। ওয়াল আউয়াল উলা, তবে প্রথম অর্থে মানে যে মুখের ভাষায় মানুষকে নিয়ে মজা করে, এটাই সবচেয়ে সঠিক অর্থ। অবিনা উল ফুল, এবং যেভাবে ফুলা ব্যবহৃত হয়েছে। ইয়াদুল্লু আলাল কাসরা, আমরা এটা নিয়ে আগেও বলেছি, এটা কেবলমাত্র বিশালত্ব বোঝায় না, এটা দিয়ে সংখ্যাও বোঝায়, এমন কিছু যা বারবার হয়ে থাকে। ফাফিহি দালালাতুন আলা আন্নাহু ইয়াফআল যালিকা কাসীরান, এটা দিয়ে বোঝা যায় যে সে এটা বারবার করে থাকে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।